নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আজকে শুরু করতেছি খুলনায় একদিনে 2টি পেইন্টিং করার এই আর্ট ব্লগটি। খুলনাতে রয়েছে বিশ্বকবি রবি ঠাকুরের শ্বশুরবাড়ি ও আদি পৈতৃক নিবাস। এছাড়াও আরো যারা রয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী, প্রফুল্লচন্দ্র সেন, নীলিমা ইব্রাহিম, কাজী ইমদাদুল হক, শেখ আকিজউদ্দিন, ফেরদৌসির প্রিয়ভাষিনী। প্রিয়াঙ্গনে রয়েছে মুস্তাফিজ, মিরাজ, সৌম্য। টিভির পর্দায় রয়েছে মৌসুমী, পরিমণি, পূজা চেরি ও প্রিয়া জান্নাতুল সহ আরো অনেকে। স্থান হিসেবে বেছে নিয়েছি ভৈরব নদীর কিনারা বেষ্টিত পরিবেশটি। বিষয়বস্তু হিসাবে রয়েছে নদীমাতৃক দেশের নদী ও নৌকা। আমি এবার যানবাহন হিসাবে আমার আগের অনেক সাইকেলের মধ্যে আমারও বাবার 13 বছরের পুরানো এই সাইকেলটাকে ব্যবহার করি। আমারও বাবার বলছি কারণ আমার জোড়াজোড়ি ছিল এবং বাবার ভালোবাসা ছিল। এই সাইকেলটির সাথে জড়িয়ে আছে ব্রাহ্মণবাড়িয়াতে কাটানো আমার 14 বছরের পুরনো স্মৃতি। আমি তখন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি। অন্নদার কথা উঠলে শাকির স্যারের কথা তো উঠবেই। শাকির স্যার ছিলেন আমাদের প্রিয় প্রশিক্ষক এবং আমাদের কোচও স্কুল লিগে থাকাকালীন। অন্নদার হেন কোনো স্টুডেন্ট নেই যে শাকির স্যারকে পছন্দ করে না। বিটু মামার ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমে ছবি আঁকা শিখি ও ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট একাডেমিতে শামীম স্যারের কাছে ক্রিকেট খেলা শিখি। হ্যাঁ, আমি ক্রিকেটটা অনেক ভালো খেলি। আমি আন্ডার 14, আন্ডার 16 এবং খুলনাতে এসে 2nd ডিভিশন পর্যন্ত খেলাধুলা করেছি। ব্রাহ্মণবাড়িয়ার কথা উঠলে আমার অনেকগুলো বন্ধুর মধ্যে 3টি বন্ধুর নাম তো অবশ্যই আসবে। সে হচ্ছে বেস্ট ফ্রেন্ড ইমন, রিয়াজ ও বাকি। আউটডোরে মনের মতো সাবজেক্ট খুঁজে পাওয়ার পরে সেটা পেজে কনভার্ট করতে হলে কম্পোজিশনটা প্রয়োজন। এই জন্য ছোট ছোট করে লেআউট তৈরি করা দরকার। আমার এই লেআউটটাই বেশি পছন্দ হয়েছে। ওই লেআউটটাকেই পেজে কনভার্ট করেছি। এলাকার লোকজন বোঝার চেষ্টা করছিল এইখানে কি হচ্ছে। একজন বলল জমি মাপতে আসছে কিনা। পরে আমি তাদের বুঝিয়ে বললাম না, এখানে শুধু ছবি আঁকা হবে। ওয়াটার কালারের 3টি ওয়াশের মধ্যে ফার্স্ট ওয়াশ দেওয়া কমপ্লিট। ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের পার্থক্য বোঝানোর জন্য ফোরগ্রাউন্ডে ওয়ার্ম কালার যেমন লেমন ইয়েলো, ক্যাম্বোর্স হিউ, ইয়েলো অকার, বার্নসেনা, রেডিয়ান্ট হিউ ও স্যাপ গ্রিন এর রং ব্যবহার করেছি। তুলি হিসেবে ব্যবহার করেছি 16 নম্বর তুলি, ছোট ফ্ল্যাট ব্রাশ ও মোটা একটা ফ্ল্যাট ব্রাশ। ব্যাকগ্রাউন্ডে কুল কালার হিসাবে আল্ট্রামেরিন ব্লু, কোবাল্ট ব্লু ও ইয়েলো গুলোর সাথে মিশিয়ে গ্রিনের কিছু শেড তৈরি করি। ছবি আঁকার এক পর্যায়ে এই ছোট্ট বাবুটার সাথে দেখা, দেখুন কি সুন্দর ভাবে রয়েছে। একটু পরে ও আমার কাছে এসে আবার বসে। ওর এই সুন্দর হাসি মুখটা আমি আবার ক্যামেরা বন্দি করে ফেলি। ছবিটার 2nd ওয়াশ কমপ্লিট করি। ফোরগ্রাউন্ডে কালার ডার্ক করতে স্যাপ গ্রিন ও ভিরিডিয়ান হিউ এর সাথে কোবাল্ট ব্লু, আল্ট্রামেরিন, ক্রিমসন লেক, ভার্মিলিয়ন, বার্নসেনিনা মিক্স করি। আবার এই তিনটাই একটার একটার সাথে মিক্স করি ডার্ক করার জন্য। ওয়াটার কালারের মেইন ফাইলটাই হচ্ছে ওয়াটারটাকে কন্ট্রোল করা। এখানেও আমার বরিশালের ভিডিওটার মতো অনেক গ্যান্ডাগুন্ডি আসে এবং ওদের সাথে আমি অনেক গল্পে মেতে উঠি। ওয়াটার কালারের ফাইনাল টাচটা দেওয়ার জন্য সাদার সাথে মিক্সিং প্লেটে থাকা রঙের মিক্স করে হাইলাইট দেই। এই ছবি আঁকার জন্য পেপার ছিল 300 GSM এর ফেনি হ্যান্ডমেড, যার দরুন এমন টেক্সচার আসছে। ওয়াটার কালারের জন্য পেপারটা অনেক গুরুত্বপূর্ণ, নর্মাল পেপারে এমন টেক্সচার আসবে না। ব্যাকগ্রাউন্ডেও সেম কালারগুলো অ্যাপ্লাই করে ডার্ক বানানো হয়েছে, কিন্তু পানি তুলনামূলক বেশি দিয়ে হালকা বানানো হয়েছে। সেকেন্ড পেইন্টিংটির জন্য জায়গা বেছে নেওয়ার কারণটা হচ্ছে নদী পারাপারের বিষয়বস্তুটি। প্রথম পেইন্টিংটির মতো প্রসেসগুলো সেম, দ্বিতীয় পেইন্টিং নিয়েও সেম ভাবে অ্যাপ্লাই করা। ওয়াটার কালার করার জন্য যেভাবে পেপার বেছে নিতে পারেন, যে পেপারে পানি এক জায়গায় স্থির হয়ে থাকে এবং পেপারের উল্টো দিকে ভিজে যায় না, ওই পেপারটাই অনেক ভালো। মানে আপনি এখানে অনেক ওয়াশ দিতে পারবেন এবং পেপারটা নষ্টও হবে না। পাখিগুলোর ডানায় তুলির আতর দিতে দিতে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের গল্পতে।